রোজা আমার বান্দা আমাকে না দেখেই আমার জন্য রাখে, বিভিন্ন কাজের বিনিময়ে এইটা ওইটা, এমনকি জান্নাত জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু আল্লাহ বলতেছেন যে রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার জন্য নিজেই, আল্লাহু আকবার, সমাজের যিনি যেখানে বিশিষ্ট, তিনি ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছি থাকেন। সবচাইতে বড় ক্ষমতাবানকে হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতাবানদের উপরের ক্ষমতাবান। সেই ক্ষমতাবান বলতেছেন যে আমি আর আমার বান্দা এক হয়ে যাব, আল্লাহু আকবার। তাহলে এর চাইতে বড় মর্যাদা রোজাদারের জন্য আর কি হতে পারে? এছাড়া তো অসংখ্য সুসংবাদ দেওয়া হয়েছে। ঈমান এবং ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেছেন তাদের আগের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর হাবিব এও বলেছেন রমজান মাস পেয়ে যে তার গুনাহ খাতা পুড়িয়ে ছাই বানাইতে পারলো না, সে ধ্বংস হবে, তার উপরে আল্লাহর অভিসম্পাত, লানত। তাহলে সেই রোজাটা আমাদের হোক আল্লাহর পছন্দের রোজা, আল্লাহকে ভয় করে রোজা, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে রোজা, এবং আল্লাহ তাআলার মেহেরবানির কাছে নিজেকে পুরোপুরিভাবে সুপর্দ করে রোজা। আমরা কালামে হাকিমের একটা আয়াত আছে, অধিকাংশ বিশ্বাসীরা আবার শিরকও করে, আল্লাহর উপর ঈমানও রেখেছে, আবার একটু একটু শিরক করে ফেলে। শিরক এমন একটি নাপাকি, আজকে এখানে প্রত্যেক বাটিতে আমার ধারণা কিছু পোলাও বা এরকম কিছু আছে। পোলাওয়ের বিশাল একটা ডেক, এটা পাকাইতে পানি লাগে, অনেক ধরনের মশলা লাগে, আবার একটু তেল অথবা ঘি দিতে হয়। কিন্তু ভুল করে এই তেলের জায়গায় এক ফোঁটা কেরোসিন যদি কেউ ছেড়ে দেয়, তাইলে কি এটা খাওয়া যাবে? শিরক হচ্ছে এইরকম দুষ্ট খারাপ জিনিস, যে সমস্ত ঈমানকেই বরবাদ করে ফেলে, যেভাবে এক ফোঁটা কেরোসিন আমাদের এই পুরা খাবারটাকে বরবাদ করে দেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে শুধু আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখার তৌফিক দান করুন। দেখেন এখানে একটা চমৎকার ব্যাপার, আমি তো আল্লাহকে দেখি নাই, আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? আমরা সবাই না দেখে কার উপর ঈমান এনেছি? ওয়াহিদ আল্লাহর উপর ঈমান এনেছি, তার একক সত্তার উপর ঈমান এনেছি, তার সমস্ত জাত এবং সিফাতের উপর আমরা ঈমান এনেছি। ঠিক আল্লাহকে যেমন দেখা যায় না, রোজাও কিন্তু তেমন দেখা যায় না। একজন মানুষ যখন নামাজ পড়ে তখন কিয়াম, কেরাত, রুকু, সিজদা সব কিছু দেখা যায়, শোনা যায়। কিন্তু রোজা কিন্তু এমন এক ইবাদত যেটা দেখাও যায় না, শোনাও যায়। মানুষ যখন হজ করতে যায়, হাজার হাজার মানুষ তাকে দেখে, লাখ লাখ মানুষ তাকে দেখে, তার সঙ্গীরা তাকে দেখে। কিন্তু একজন রোজাদার কাজ করবে, হাঁটবে, কর্মক্ষেত্রে থাকবে, কাউকে সে বলে বেড়াবে না যে আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। অথবা তার বুকেও এরকম কোনো সাইনবোর্ড থাকবে না ব্যক্তিটি রোজাদার, কিছুই থাকবে না। এটি একান্ত গোপন একটা ইবাদত। আল্লাহ যেমন গোপন, এই ইবাদতটাও তেমন গোপন। এই জন্য আল্লাহ এই ইবাদতকে এত ভালোবাসেন, বলেছেন যে আমার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস আল্লাহ তাআলা বলতেছেন যে মর্যাদাপূর্ণ হয়েছে কোরআন নাজিলের কারণে। এটা সমস্ত মানব জাতির জন্য সারা জীবনের বিধান এটা দিবে। ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এখানে সব ধরনের বিধান আছে, কোনো কিছুর কোনো কমতি নাই। আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে যত মতবাদ আছে, সেই মতবাদগুলোতে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান নেই। এই সমাধান একমাত্র আছে আল্লাহর কোরআনের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে সর্বশেষ যে আয়াতটা, বিদায় হজ্জের সময়, আইয়ামে তাশরিকের সময়, মিনার ময়দানে এই আয়াতটি নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের। সূরা মায়দার ৩য় আয়াত, লম্বা আয়াত, তার নির্যাস, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলার ঘোষণা
আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের জীবনের যাবতীয় নিয়ম কানুন, আইন, বিধান সব আমি পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিছুই বাকি রাখলেন না। ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং এর মাধ্যমেই তোমাদের জন্য আমি নিয়ামতও পূর্ণ করে দিলাম। সমস্ত নিয়ামত শুধু এখানকে এই কোরআনের আলোকেই তোমাদেরকে তালাশ করতে হবে। ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর জীবন বিধান হিসাবে দিনকে আমি ইসলামকে দিন হিসাবে কবুল করে নিলাম। সম্মানিত ভাইরা, আমরা 91 ভাগ মুসলমানের দেশ। এই দেশ শাসন হয় কোনো সময় জাতীয়তাবাদের ভিত্তিতে, কোনো সময় ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, কোনো সময় সমাজতন্ত্রের ভিত্তিতে, আবার কোনো সময় একটা খিচুড়ি মতবাদের ভিত্তিতে। কিন্তু অ্যাবসলিউটলি এই জমিন শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর কোরআন দিয়ে শাসন হয়নি। এই হয়নি বলেই আমাদের সমাজে খুন, দর্শন, লুণ্ঠন, মাস্তানি, সন্ত্রাস, জনজীবনে বিপর্যয়, অশান্তি, গড়ে এবং বাইরে সর্বত্র আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার এটা হচ্ছে কুফল। এটাকে আমার ফতোয়া নাকি? না, এটা আল্লাহ তাআলার ফতোয়া এবং কোরআনের কালাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, আমি যে কোরআন নাজিল করেছি তোমাদের জন্য হেদায়েতের বিধান হিসাবে, তোমরা কি তার এক অংশ মানো আর এক অংশ ছুঁড়ে ফেলে দাও, অমান্য করো, অগ্রাহ্য করো, পাশ কাটিয়ে চলে যাও? যদি এমনটা হয়, ফামা জাযাউ ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এইরকম লোকদের জন্য এর চাইতে বেশি বিনিময়, প্রতিদান আর কি হতে পারে যে আমি দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করব, অপদস্থ করব? এই কথাটা কে বলতেছেন? আল্লাহ তাআলা। এরপরে বলতেছেন শেষ নয়, এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আদালতে আখিরাতে, আমার মুখোমুখি হওয়ার পরে তোমাদেরকে ইলা আসাদুল আযাব, সবচেয়ে কঠিন আযাবে আমি তোমাদেরকে নিক্ষেপ করে দেব। তোরে ভাই, আপনি কিছু মানলেন, কিছু মানলেন না, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানটা আপনি অনুসরণ করলেন না। না করার কারণে দুনিয়ার অনেক মজাও আপনি লুটতে পারলেন না। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আসলে আপনি আমি তো এইরকম হলে সর্বহারা হয়ে যাবে, সর্বনাশ। এই সর্বহারা হওয়া যাবে না। এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর বিধানের দিকে যাই। আমরা সব দেখেছি, এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহর বিধানের শাসন কায়েম হওয়া। এই শাসনের জন্য আমাকে, আপনাকে, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, দায়িত্ব নিতে হবে। আমি নিজেকে এখানে এনগেজ করব, আমার পরিবারের সদস্যবৃন্দকে এনগেজ করব, আমার আত্মীয় স্বজনকে এনগেজ করব, আমার প্রতিবেশীদেরকে এনগেজ করব, আমার বন্ধু বান্ধবকে এনগেজ করব, এবং আমার কর্মস্থলের সঙ্গীদেরকেও আমি এনগেজ করব। তো সবই তো দেখেছি, এবার আল্লাহর আইন দেখতে চাই। আল্লাহর আইনটা ফেরেশতারা এসে এখানে কায়েম করবেন না। এই আইন কায়েম করার জন্য মানুষ লাগবে। কোন মানুষটি? যে মানুষ আল্লাহকে ভয় করে। এই একটা গুণ থাকলেই চলবে, যে সে প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে। আর আল্লাহ তাআলা এই রোজা নাজিল করার উদ্দেশ্য একটাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা তোমাদেরকে দিয়েছি আশা করা যায় এর মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করতে শিখবে, তোমরা মুত্তাকি হবে, তোমাদের কলব হবে কলবান খাশিয়া, তোমাদের কাল হবে কালবান শাকিরা। তোমরা আল্লাহকে তার জাত এবং সিফাতের কারণে, তার জালালিয়ত এবং কুওয়াতের কারণে তোমরা ভয় করবে। আর আল্লাহ যেহেতু তোমাদের রাজ্জাক, আল্লাহ যেহেতু তোমাদের গফুর এবং রহিম, সেই কারণে তার সমস্ত নিয়ামতেরও তোমরা শুকরগুজারি করবে। যদি এর ভিত্তিতে একটা সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে ওই সোসাইটিতেই হবে জাস্ট সোসাইটি, বা সত্যিকারের একটা ন্যায় ভিত্তিক সোসাইটি, সমাজ। এবং সেই সমাজ হবে বিয়ন্ড ডেসপিরিটি। এখানে কোনো ধরনের ডেসপিরিটি থাকবে না, এখানে থাকবে পেরিটি। সবার মাঝে একটা সামঞ্জস্য থাকবে, সমতা থাকবে, বৈষম্য থাকবে না। আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ।
এই সংগ্রামে লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই, আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের পরামর্শ চাই, সমালোচনাও চাই। ভুল হলে অবশ্যই সমালোচনা করে আমাদেরকে ধরে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করুন। উপস্থিত আমরা যারা হয়েছি, মহান আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও, তাদের খানদানকে ক্ষমা করে দাও, শ্বশুর শাশুড়িকে ক্ষমা করো মাবুদ, তাদের খানদানকেও ক্ষমা করো, ইমানদার উস্তাদদেরকে ক্ষমা করো, তাদের খানদানদেরকে ক্ষমা করো। জমি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে প্রভু তুমি ক্ষমা করো। আমরা নিশ্চয়ই নাফরমানি করেছি, আমরা গুনাহ করেছি, সীমা লঙ্ঘন করেছি, আমরা আবার তওবা করে তোমার কাছে আমরা ফিরে এসেছি। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো। তওবা ইয়া রাব্বি, তওবা ইয়া আল্লাহ, এ গফুরুর রহিম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহান রবের দরবারে দোয়া করে আপনাদের সকলের জন্য প্রভুর দরবারে নেক হায়াত, সেহাতে কামেলা, আপনাদের রিজকে, ইজ্জতে, আমলে, ইলমে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত বারাকা কামনা করে একটা মানবিক কোরআন ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আরেকটা ইফতার মাহফিলে আমাকে শরীক হতে হবে। সম্ভবত ইফতারটা রাস্তাই হবে। তারা বলেছে অন্তত পক্ষে আপনি আসেন, আমরা একসাথে মাগরিবের নামাজটা পড়ি। আপনাদের সাথে মন ভরে এখানে ইফতার করতে পারলে খুবই ভালো লাগতো। আল্লাহর কাছে তৌফিক চাই ভবিষ্যতের জন্য আমার এই আশা পূরণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।